আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়ার মেধা অনুসন্ধান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো রবিবার হাইলাকান্দিতে। জেলা সদরে আল তাইয়েব ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। আল তাইয়েব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ব্যাপী এই মেধা অনুসন্ধান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাঝের ভূঁইয়া, আল তাইয়েব ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা আবুল খয়ের মেহবুব বড়বুইয়া সহ বিশিষ্টরা। এই মেধা অনুসন্ধান পরীক্ষায় র্যাঙ্ক হোল্ডার 6 জনের মধ্যে রয়েছেন যথাক্রমে করিমগঞ্জ জেলার বেগম মাহিয়া মিল্লা, তিনি সর্বোচ্চ 86 নম্বর অর্জন করতে সক্ষম হয়েছেন। হাইলাকান্দি জেলার ইউসুফ আলী বড়বুইয়া 85 নম্বর অর্জন করে দ্বিতীয় র্যাঙ্ক হোল্ডার হয়েছেন। তৃতীয় হয়েছেন করিমগঞ্জ জেলার শাহিদ ইকবাল, 84 নম্বর পান এবং চতুর্থ রিপানা বেগম 83 নম্বর অর্জন করেছেন। হাইলাকান্দি জেলার জুনাইদ আহমেদ চৌধুরী ডিস্ট্রিক্ট টপার হয়েছেন, তার প্রাপ্ত নম্বর 82 এবং কাছাড় জেলা ডিস্ট্রিক্ট টপার হয়েছেন তাহমিনা আক্তার বড়বুইয়া, তিনি 81 নম্বর অর্জন করেছেন। আরও 52 জন তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সান্ত্বনা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তাদেরকে 1 মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে পূর্ব ঘোষণা মতে পুরস্কার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার ডক্টর হিফজুর রহমান লস্কর, সুপারভাইজার মৌলানা হায়দার হোসেন মজুমদার, এক্সাম কোঅর্ডিনেটর মৌলানা হিফজুর রহমান মজুমদার, মৌলানা হাসানুজ্জামান মজুমদার এবং আবু তৈয়ব নোমান বড়বুইয়া প্রমুখ। আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া মেধা অনুসন্ধান পরীক্ষার ফলাফল ঘোষণা করে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে অধ্যয়ন করতে গুরুত্ব আরোপ করেন তারা। হাইলাকান্দি থেকে এম.এ. হুসাইনের প্রতিবেদন। সুধী জনসাধারণ, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের দীর্ঘ প্রতীক্ষিত আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের রেজাল্ট শিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন আল তাইয়েব ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা আবুল খয়ের মেহবুব বড়বুইয়া সাহেব। আমার পাশে রয়েছেন কন্ট্রোলার ডক্টর হিফজুর সাহেব, এক্সাম কোঅর্ডিনেটর হিফজুর রহমান সাহেব, মৌলানা হায়দার হোসেন হাসানুজ্জামান, মৌলানা আবু তৈয়ব নোমান বড়বুইয়া সহ অন্যান্যরা। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ মেমোরিয়াল পরীক্ষা আমরা 15 অক্টোবর 2024-এর 15 অক্টোবর এই পরীক্ষাটা সমস্ত বরাকব্যাপী হয়েছিল এবং তাতে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে অবজারভার, এক্সটার্নাল অফিসার, অফিসার ইনচার্জ, ইনভিজিলেটর, এক্সামিনেশন সুপারভাইজিং অফিসার, বিভিন্ন স্তরের কর্মচারী, মিডিয়া ভ্রাতৃবৃন্দ, আরও যারা রয়েছেন, বিশেষ করে সম্মানিত গার্জিয়ান বৃন্দ আমাদেরকে সহযোগিতা করায় আমরা অত্যন্ত স্মুথলি সেই পরীক্ষাটা কন্ডাক্ট করতে পেরেছি এবং তা পরীক্ষার পরে সুনিপুণভাবে, দক্ষতার সহিত, নিখুঁতভাবে সেগুলো ইভ্যালুয়েশনের কাজ পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের এক্সাম কন্ট্রোলার ডক্টর হিফজুর সাহেব সহ ওনার টিম। আজকে তার আনুষ্ঠানিক উন্মোচন হবে এবং নামগুলো ঘোষণা করার জন্য আমি শুধু একটি নাম বলবো, পরবর্তী র্যাঙ্কগুলা আনুষ্ঠানিকভাবে বলার জন্য আমি কন্ট্রোলার সাহেবকে অনুরোধ জানাচ্ছি। এখানে ফার্স্ট পজিশন পেয়েছে, সেটা অত্যন্ত আনন্দের সহিত বলছি, একজন মেয়ে মানুষ, বেগম মাহিয়া মিল্লা, ফাদার্স নেম আবু শাহাদত তৈয়বুল হক, আল ইকরা ন্যাশনাল একাডেমি আনিপুর। ওর স্কোর হয়েছে, মার্কস অবটেন করেছেন 86 আউট অফ 100, ফার্স্ট পজিশন পেয়েছেন। বাকিগুলো আমার কন্ট্রোলার সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি, উনি রিড আউট করবেন। ইতিমধ্যে আমাদের পরীক্ষার রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমি পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার হিসাবে 1 নম্বর ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান বলে দিয়েছেন, তবু আবার রিপিট করছি এবং 1 থেকে 6 পর্যন্ত আমি নামগুলা বলবো এবং কোন স্কুল থেকে তারা অবতীর্ণ হয়েছে সেই স্কুলগুলোর নাম বলবো, তাদের বাবার নাম বলবো, সঙ্গে সেন্টারের নাম এবং মার্কস কতটা পেয়েছে এবং তাদের পজিশন কি। 1 নম্বর আমার চেয়ারম্যান স্যার বলেছেন, আমি আবার বলছি, বেগম মাহিয়া মিল্লা, তার বাবার নাম হচ্ছে আবু শাহাদত তৈয়বুল হক, সে আল ইকরা ন্যাশনাল একাডেমি আনিপুর থেকে অবতীর্ণ হয়েছিল আর তার সেন্টার ছিল আল ইকরা ন্যাশনাল একাডেমি আনিপুর করিমগঞ্জ।
এবং মার্কস পেয়েছে 86, ফার্স্ট পজিশন। সেকেন্ড পজিশন হোল্ডার হচ্ছে ইউসুফ আলী বড়বইয়া। তার বাবার নাম হচ্ছে নুরউদ্দিন বড়বইয়া। সে জ্ঞানদীপ একাডেমি কারিছড়া থেকে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল। তার পরীক্ষার সেন্টার ছিল জামিরা হাই স্কুল বি, হাইলাকান্দি। মার্কস পেয়েছে 85, সেকেন্ড পজিশন। এবং 3 নম্বর হচ্ছে শাহিদ ইকবাল। তার বাবার নাম হচ্ছে মাসুম আহমেদ চৌধুরী। সে মরকজ একাডেমি কানিশাইল করিমগঞ্জ থেকে অবতীর্ণ হয়েছিল। আর পরীক্ষার সেন্টার ছিল আল নূর ন্যাশনাল স্কুল, সাদারাশি, করিমগঞ্জ। তার মার্কস পেয়েছে ওই ছেলেটি 84 এবং 3rd পজিশন পেয়েছে সমস্ত বরাক উপত্যকায়। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট টপার। আমরা আগে বলেছিলাম 3 জন ডিস্ট্রিক্ট টপার 3টা ডিস্ট্রিক্ট থেকে দেব। প্রথম 4 নম্বর যেটা রিপানা বেগম। তার বাবার নাম হচ্ছে আব্দুল জলিল। সে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল হুসেইনিয়া বাংলা একাডেমি, আসিমগঞ্জ থেকে। এবং তার পরীক্ষার কেন্দ্র হচ্ছে সেন্ট্রাল পাবলিক স্কুল, পাতারকান্দি, করিমগঞ্জ। মেয়েটি পেয়েছে 83, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট টপার বলে ডিক্লেয়ার করা হয়েছে। 5 নম্বর হচ্ছে জুনাইদ আহমেদ চৌধুরী। কবির হোসেন চৌধুরী তার বাবার নাম। সে লিটিল স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুল, শাহাবাদ, হাইলাকান্দি থেকে অবতীর্ণ হয়েছিল এবং পরীক্ষা কেন্দ্র ছিল এমএ জুনিয়র কলেজ, লালা, হাইলাকান্দি। সে মার্ক পেয়েছে 82 এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টপার হিসাবে তাকে ঘোষণা করা হয়েছে। 6 নম্বর হচ্ছে তাহমিনা আক্তার বড়বইয়া। তার বাবার নাম আলতাফ হোসেন বড়বইয়া। সে গণিগ্রাম হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল আর পরীক্ষা কেন্দ্র ছিল আল নূর পাবলিক স্কুল, বড়যাত্রাপুর, কাছাড়। সে পেয়েছে 81 মার্কস এবং কাছাড় ডিস্ট্রিক্ট টপার হিসাবে তাকে ঘোষণা করা হয়েছে। এই হচ্ছে আমাদের 3টা ফার্স্ট, সেকেন্ড, 3rd পজিশন সমস্ত বরাক উপত্যকায় এবং 3টা ডিস্ট্রিক্ট টপার আমি ইতিমধ্যে আপনাদের সামনে ঘোষণা করলাম। সঙ্গে একটি কথা আমাকে বলতে হচ্ছে, আমাদের এখানে বাকি 52 জন, আমরা আগে বলেছিলাম যে কনসোলেশন প্রাইজ দেব যারা ভালো মার্কস পেয়েছে। তাদের নাম ঘোষণা করবেন আমাদের পরীক্ষা বোর্ডের কোঅর্ডিনেটর হিফজুর রহমান সাহেব। তার আগে আমি একটি কথা বলছি, যারা এই 52 পরেও অবতীর্ণ হয়েছে এবং বিভিন্ন ধরনের মার্কস পেয়েছে, আমরা দেখেছি তাদের মার্কসগুলো অত্যন্ত আশাপ্রদ। তো কম সময়ের ভিতরে তারা পরীক্ষা অবতীর্ণ হয়ে তাদের যে পারফরমেন্স দেখিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে যারা ফার্স্ট, সেকেন্ড, 3rd ডিস্ট্রিক্ট টপার এবং 52 জন যারা কনসোলেশন প্রাইজ পেয়েছে, তাদের সবাইকে আমাদের পরীক্ষা এক্সাম বোর্ডের পক্ষ থেকে এবং আল তৈয়ব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের আজকে আল তৈয়ব ফাউন্ডেশনের উদ্যোগে যেটা এক্সাম হয়েছিল মেধাবী পরীক্ষা, সেটার রেজাল্ট আমরা এখানে ডিক্লেয়ার করেছি। At heartfelt gratitude to all the successful candidates, those who have shown their capability to make included their names in our merit list. যাদের নাম আমাদের মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে অভিনন্দন, এবং যারা সমস্ত যত পরীক্ষার্থী ছিলেন সবাইকে অভিনন্দন জানাই। কারণ এই মেধাবী পরীক্ষার মাধ্যমে ওনাদের যে ইনার প্রতিভা রয়েছে, মেধা রয়েছে, সেটার বিকাশ ঘটবে এবং আশা করি আগামী দিনেও তারা আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট দেখিয়ে আমাদের এই বরাকবলিকে গৌরবান্বিত করবে। আমি এই 72 যেটা এটা হইল কি কাট অফ নাম্বার, এই 72 পর্যন্ত যারা নাম্বার পেয়েছে তাদেরকে আমরা এই কনসোলেশন প্রাইজে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহি ওয়া বারাকাতু। আল তৈয়ব ফাউন্ডেশন এবং ট্যালেন্ট সার্চ আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এর কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে আজকে যে আমাদের রেজাল্ট প্রস্তুত করা হয়েছে এবং রেজাল্ট পাবলিশ করা হয়েছে, যার জন্য আমি এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় দায়িত্ববান সবাইকে আমি আমার আল তৈয়ব ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ওনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন মরহুম আমির শরীয়ত সাহানী রহমতুল্লাহ আলীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। কারণ হযরত আমির শরীয়ত সাহানী রহমতুল্লাহ আলীর চিন্তা ছিল যে প্রতিযোগিতা করে আমাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা দীক্ষার দিক দিয়ে অগ্রসর হতে পারেন। আমি দেখতে পাচ্ছি
আত্মই ফাউন্ডেশনের উদ্যোগে যে ট্যালেন্ট সার্চ হয়েছে, এখানে আমাদের ছাত্রছাত্রীরা যে অংশগ্রহণ করেছেন এবং যে পরীক্ষা সেন্টারগুলো হয়েছে, সবার সাহায্য সহযোগিতা পূর্ণাঙ্গভাবে থাকার জন্য অত্যন্ত সুন্দর এবং নিষ্ঠার সহিত আজকে আমরা এই রেজাল্ট প্রস্তুত করে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে। এবং যারা প্রতিযোগিতা করে যাতে স্থান পেয়েছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যারা হয়েছেন, তাদেরকে আমরা আত্মই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং অভিভাবক আর এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যারা, ওনারা কঠোর পরিশ্রম করার মাধ্যমে তারা এই স্থান অর্জন করা তাদের দ্বারা সম্ভব হয়েছে। দ্বিতীয়ত হলো, যারা ডিস্ট্রিক্ট টপার হয়েছেন তাদেরকেও আমরা এই আত্মই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা কঠোর পরিশ্রম করেছে, কেবলমাত্র 1 মার্ক 2 মার্ক মার্কের ডিফারেন্স অত বেশি হয় নাই। এখান থেকে উপলব্ধি করা যাচ্ছে যে সবাই কঠোর পরিশ্রম করেছে এবং 1 মার্ক সামান্য মার্কের বিনিময়ে ওনারা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতে পারছে। এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে এবং যারা এই এক্সামকে সাকসেস করার জন্য, সার্থক করার জন্য সর্বধরনের সাহায্য সহযোগিতা করেছেন, সবাইকে আমরা আত্মই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং হযরতের স্বপ্নকে আপনারা সবার সহযোগিতায় আমরা পুনরাবৃত্তি আবার যাতে করতে পারি। প্রত্যেক বছর এই ট্যালেন্ট সার্চ যদি পরীক্ষা হয়, তাহলে আশা রাখি যে আমাদের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক মানসিকতা হয়ে যাবে। তখন ভবিষ্যতে ওনাদের স্বপ্ন পুরা হবে, আসামের স্বপ্ন, বরাকের স্বপ্ন পুরা হবে। এবং হযরতের যে আশা ছিল যে আমাদের ছাত্রছাত্রীরা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে যাতে অগ্রসর হয়, হযরতের স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব হবে। সবার সাহায্য সহযোগিতা কামনা করে এবং যারা প্রাইজ পান নেই, সবাইকে আমি, ছাত্রছাত্রীদেরকে আমি আমার আত্মই ফাউন্ডেশনের পক্ষ থেকে, এক্সাম বোর্ডের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ওনারা পরিশ্রম করেছেন কিন্তু সামান্য মার্কের বিনিময়ে পান নাই। এই জন্য নার্ভাস হওয়ার, অসহায় হওয়ার কোনো কারণ নেই। আপনারা প্রতিযোগিতা করেন, আপনারা আবার এইটুকু পরিশ্রম করবেন। যদি পরিশ্রম করেন তাহলে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারাও এই স্থান অর্জন করা আপনাদের দ্বারা সম্ভব হবেন। আপনারা নার্ভাস হবেন না, মন খারাপ করবেন না। আপনারা যারা পেয়েছেন, আপনারা উৎসাহ আরও পরিশ্রম বেশি করতে হবে। আর যারা পান নাই, সামান্য মার্কের বিনিময়ে পান নাই, এই জন্য আপনারা কঠোর পরিশ্রম করেন, ভবিষ্যতে যাতে আপনারাও এই পরীক্ষায় উচ্চ স্থান অধিকার করতে পারেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমি দেখতে পাচ্ছি যে নিষ্ঠার সহিত আত্মই ফাউন্ডেশন এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার দায়িত্ববান সবাই কঠোর পরিশ্রম করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন পেপার এবং এই পরীক্ষাকে কন্ডাক্ট করার জন্য সবাই কঠোর পরিশ্রম করেছেন। এই জন্য আমি আত্মই ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতেও যাতে আমাদের এই কর্মগুলা চলিয়ে যান এবং সর্বক্ষেত্রে আত্মই ফাউন্ডেশনকে সবাই সাহায্য সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানিয়ে হযরতের স্বপ্নকে পুরা করার স্বপ্ন আমরা বাস্তবায়িত করার ক্ষেত্রে আপনাদের সবার সাহায্য সহযোগ প্রয়োজন। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে হযরতের স্বপ্নকে বাস্তবায়িত কীভাবে করা যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আলতই ফাউন্ডেশন পরিচালিত আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের রেজাল্ট ঘোষণা হয়েছে আনুষ্ঠানিকভাবে। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে এবং সব কোঅর্ডিনেটরদেরকে আমরা সেটা PDF পাঠিয়ে দেব এবং তার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ায় আমরা আগেই ঘোষণা করছিলাম, এখন আমরা ঘোষণা করছি। আমাদের সেটা খুব অল্প দিনের ভিতরে, আজ থেকে প্রায় মাস দিনের ভিতরে সেটা আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত যে বাচ্চাগুলো র্যাঙ্ক পেয়েছে বা কনসেশন প্রাইজের জন্য সিলেক্টেড হয়েছেন তাদের মেধার ভিত্তিতে, তাদেরকে আমরা আজ থেকে উইদিন এ মান্থ, 1 মাসের ভিতর তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ।